জান্নাতে নাই, নাই বলতে কোনো জিনিস নাই। জান্নাতে যা দরকার বান্দার সব তো আছে। এমন জিনিস আছে বান্দা জীবনে কল্পনাও করে নাই, এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বানায় রাখছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দার জন্য সবকিছু বানায় রাখছে। বলে কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতে যাওয়ার পরে আফসোস তো হওয়ার কথা না, কিন্তু মুমিন বান্দারা একটা বিষয়ে আফসোস করবে, হাদিসের মধ্যে পাওয়া যায়। বলে কোন বিষয়ে আফসোস করবে? বলে যে সময়টা বান্দা জিক্রুল্লাহ, আল্লাহর নামের জিকির ছাড়া বান্দা সময়টা পার করেছে। চাষতলে বসে বসে বান্দা সময় কাটাইছে। বলে বিভিন্ন গল্প গুজবে, বলে বিভিন্ন গুনাহের আড্ডায় বসে বসে সিগারেট পান করতে করতে, ইয়াবা বাবা পান করতে করতে, অমুকের বিরুদ্ধে সমালোচনা করতে করতে, অমুকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য পরিকল্পনা করতে করতে আমার ভারত বান্দা যে সময়টা কাটাইছে, এই সময়ের জন্য জান্নাতে ঢোকার পরও বান্দার আফসোস হবে, হায় রে জান্নাত পেয়েছি, জান্নাত আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু যদি আমি দুনিয়ায় সময় নষ্ট না করতাম তাহলে আমার জান্নাতটা আরো উন্নত মানের হইতো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পারবো না একটু জোরে জোরে তাকবীর দিতে? পারবো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। মধুর নামটি নিলে হৃদয় হাসে। জরিবান ঠিক কি ঠিক না? অমধুর নামে সুখ নামে আসে। আওয়াজ করবেন ঠিক কি ঠিক না? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অনামের তুলনা হবে না, হবে না। আল্লাহর নামের কোন তুলনা হতে পারে? অনামের তুলনা আরে মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না মোহন প্রাণ জোড়াই, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? যারা আসে নাই, তারা যে আসতে পারে নাই, তাদেরকে তৌফিক দেয় নাই কে? আল্লাহু আকবার। কত মানুষ এই এলাকায় আছে। এখন রাত্রি কত বাজে? 9:12। এই যে 9:12 বেজে গেছে, এখন সেই গাজীপুর থেকে এসে আপনাদেরকে দ্বীনের দাওয়াত, কোরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য এসেছি। কষ্ট করে এখানে বসে কিছু কথা বলার প্রয়াস পেয়েছি, কিন্তু অনেক মানুষ এখনো তারা যেন নিদ্রায় চলে গেছে, এমন এক পরিবেশ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দোস্ত, এমন একদিন আসবে যেই দিন বান্দা ঘুমাইবা, এমন ঘুমাবি বান্দার তরে আর কেউ ডিস্টার্ব করবে না, ডাকবে না, ডাকবে না। মানুষ মারা
কিন্তু আল্লাহ রসুল ডেকে বলে, জানো না, বলো দেখি সব ঘোড়া যদি কালো হয় অথবা হলুদ বর্ণ হয়, কিন্তু কিছু কিছু ঘোড়া আছে যেই ঘোড়ার কপালের মধ্যে সাদা সাদা রেখা আছে, দাগ আছে, বলো দেখি ওই ঘোড়া চিনতে কি কঠিন হবে? আয়েশা বলেন না, আল্লাহ রাসূল ডেকে বলেন, আয়েশা রে, আমার উম্মতের কিয়ামতের ময়দানে যারা ওযু করবে, কঠিন শীতের মধ্যে ওযু করবে, যেই জায়গার গুলোতে ওযুর পানিগুলো গিয়া লাগবে, কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো এই ধরনের লাইট না, বরং হাজার কোটি পাওয়ারের লাইটের চেয়ে বান্দার ওই জায়গাগুলো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাসূল ডেকে 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 কাছে টেনে নিয়ে যাবে। বলেন দেখি, আজকে যদি আমরা ওযু না করি, নামাজ আদায় না করি, বলেন দেখি কিয়ামতের ময়দানে কি আমার আপনার ওই লাইটটা দেখা দিবে? না না, দেখা দিবে না রে দোস্ত। বলতেছিলাম ইমাম শাফির মা হাসি নাই মুখে, ইমাম শাফির কলিজাটা নাড়া দিচ্ছে। এত বড় আলেম হইয়া মদিনা থেকে দীর্ঘ অনেক বছর পরে মক্কায় ফিরলাম, মায়ের মুখে হাসি নাই। কোন বেয়াদবি যেন হয়ে গেছে, কোন বেয়াদবি যেন করে ফেলেছি। ও মা, তোমার মুখে কেন হাসি দেখা যায় না? এলেম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম যার ভিতরে একবার ঢুকছে ওরে মানুষ বানায় ছাড়ছে। ইসলাম যার ভিতর থেকে বের হয়ে গেছে ওরে পশু বানায় ছাড়ছে। ইমাম আবু ইউসুফেরও ছোটবেলায় বাবা মারা গেছে। কথায় কথা চলে আসে। ইমাম আবু ইউসুফের আসল নাম ছিল ইয়াকুব। এই ইমাম আবু ইউসুফেরও ছোটবেলায় বাবা মারা গেছে। মা চিন্তা করলেন, হায় স্বামী নাই, একমাত্র সন্তান ইউসুফ, তাহলে একটা কাজ করি, কিছু সীসা তামা দিয়ে আগে কাঁসা দিয়ে পাত্র বানাইতো, সেই দোকানে পাঠাইছে, নিয়ে গেছে। বাবা, আপনি আমার সন্তানটা রাখেন, পরে কাজ শিখান, তাহলে কমপক্ষে 2টা রুটির ব্যবস্থা হবে। কারণ আমি তো চলতে পারি না, আমারও চলতে হবে, ওরও চলতে হবে। ও যদি কিছু কামাই করে কমপক্ষে ওর একটা আমার একটা 2টা রুটির তো কমপক্ষে ব্যবস্থা হবে। এই জন্য একটু কাজ শিখেন। তামা পিতল দিয়া, কাঁসা দিয়া, এক সময় কাঁসা পিতল দিয়া কি হইতো, বড় বড় পাতিল হইতো, পাত্র হইতো, এগুলো পাতিল তৈরি করার জন্য পাঠায় দিছে। এখন গিয়া সেই দোকানের পাশে দেখে একটা মাদ্রাসা, সেখানে এক বুড়া মিয়া বসে আছে, যার নাম নোমান ইবনে সাবিত, যার আসল নাম নোমান ইবনে সাবিত। আমরা যাকে ইমাম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা নামে চিনি। মিয়া বয়ে রয়েছে কয়েকজন ছাত্র নিয়া। আবু ইউসুফ গিয়ে দাঁড়া আসে না, অনেকে রাখালরা স্কুল যদি মাঠে হয় ওরা হাফ প্যান্ট পরে ছাগলগুলো রাইখে এবার জানালা ধরে দেখে কি পরে, আসে না নাই? আছে। আমার ভাইরা, ইমাম আবু ইউসুফ জানালা ধরে দাঁড়াইছে। বুড়া মিয়া ডাক দিছে, এদিকে আসো বাবা, এদিকে আসো। কি দেখতেছো? হুজুর আপনি যেগুলো পড়ান খুব ভালো লাগে, শুনতে মন চায়, দেখতে মনে চায়, তাহলে বসো। বসাইছে। 2 দিন 5 দিন বসতে বসতে এখন সে পড়তে মনে চায়, কোরআন পড়া শুরু করছে, হাদিস পড়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন না? হাদিস পড়া শুরু করছে, কোরআন পড়া শুরু করছে, মজা পাইছে। এখন এদিক দিয়ে তো মায়ের কাছে খবর গেছে, আপনার ছেলে তো দোকানে আসে না, সে অন্য জায়গায় গিয়া এলেম শেখে। মা বলছে, ইউসুফ ওর বাবা নাই, তুই জানোস, এতিম। তোর আমার চলার একমাত্র মাধ্যম হলো
যদি তুই কিছু করস তাহলে সেখান থেকে উপার্জিত যদি কিছু উপার্জন হয় তাই দিয়ে চলা যাবে, এছাড়া আমাদের কোনো চলার ব্যবস্থা নাই। এই জন্য তোকে বলি, অনুরোধ করি, ওখানে না গিয়া তুই কিছু কাজ শেখ। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি মায়ের কথা না শুনে আবার ঢুকছে বুড়া মিয়ার দরবারে, গেলেম শিখতেছে। আবার যখন শুনছে, মা এবার রাগ হয়ে গেছে, মা দৌড়ায় 10টার দিকে চলে আসছে। আয়েশা বলতেছে, ভিতরে সরাসরি ঢুকে গিয়া মহিলা মানুষ, আপনি কাজ পান না, কাম পান না, বৃদ্ধ মানুষ, আপনি তো কয়েকজন পোলাপান নিয়ে বসে রয়েছেন, আর আমার সন্তান নষ্ট করার জন্য একটা কিতাব দিয়ে একটা বই দিয়ে বসে রাখছেন। আমার সন্তান তো কিছু এরকম ভাবে কাজ শিখতে হবে, জানতে হবে, যার মাধ্যমে ও চলবে, আমিও চলবো। আপনি কেন কি বসে রাখছেন? এইগুলো শিখলে বাদ পাইবে, ও চলবে কেমনে, আমি চলবো কেমনে? ইমাম আবু হানিফা রাগ হন, মুস্কি হাসি দিয়ে বলছে, মা তুমি রাগ হইও না, রাগ হইও না মা, রাগ হইও না। অন্তর্দৃষ্টিওয়ালা, ওই যে বুঝাইতেছিলাম, অন্তর্দৃষ্টিওয়ালা। ইত্তাকি ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওয়ালারা তারা তো আধ্যাত্মিক চোখ দিয়া দেখে, আল্লাহর নূর দিয়া বিশেষ পার্সোনাল ভাবে দেখে। তারা যা দেখে তোমরা তো তা দেখো না। বুঝাইতে হইলে আরেকটা এক্সাম্পল 1 মিনিটে দেই, তাহলে বুঝবেন। 2 ভাই, এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার। মায় অসুস্থ হয়ে গেছে, মাকে চেক আপ করার জন্য গেছে, এক্সরে মেশিন দিয়ে এবার কি করছে, এক্সরে করছে। এক্সরে করার পরে ফিল্মটা নিয়ে এসে ইঞ্জিনিয়ার ছেলের কাছে দিছে। ইঞ্জিনিয়ার ছেলে দেখে কিছুই বোঝে নাই, কিন্তু পরবর্তীতে ডাক্তার ছেলের কাছে দিছে। ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার কিছু বোঝে নাই, কিন্তু ডাক্তার ছেলে ফিল্মটা দেখে বলে, মা তোমার তো ছোট ছোট পাথর হইছে, অপারেশন করতে হইব। বলেন দেখি, ইঞ্জিনিয়ার ছেলেও তো বড় শিক্ষিত, তারও তো চোখ আছে, 2টা চোখ আছে, সে কেন বোঝে নাই? বলে এটা বিষয় পারদর্শী সে না। বলে ডাক্তার ছেলে দেখেই বুঝতে পারছে। আমার ভাইরা, মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে, পেশাবের থলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, ছোট ছোট কিডনির মধ্যে পাথর হয়ে গেছে। বন্ধু, আলেমরা, আল্লাহ ওয়ালা আলেমরা এই চোখ দিয়ে যা দেখে তোমরা তো তা বুঝতে পারো না, তা তোমরা দেখো না। এবার ইমামে আযম আবু হানিফা কি বলে, ও মা তুমি রাগ হইও না মা, রাগ হইও না। আবু ইউসুফ একদিন আসবে গো। ওই জামানায় সবচাইতে দামি খাবার নাম হইলো ফালুদা খাবার। ইমামে আবু হানিফা ডেকে বলে, ও মা একদিন এমন আসবে তোমার ইউসুফ পেস্তার তেলের তৈরি ফালুদা খাবার তার সামনে থাকবে, খাওয়ার টাইম পর্যন্ত পাবে। রাগ হইয়া ইমাম আবু ইউসুফের মা চলে গেছে। ইউসুফ পরামর্শ করলেন, পড়তে 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 যখন জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে। ওই জামানার বাদশা ছিল, তার নাম ছিল হারুন রশিদ। হারুন রশিদ যখন জানতে পাইলেন আবু ইউসুফ একজন বিজ্ঞ, একজন আলেম হয়ে গেছে, আর হারুন রশিদ এবার ডেকে পাঠাইছে, আবু ইউসুফকে ডেকে নিয়ে আসো। আমার ভাইরা, আবু ইউসুফকে রাজ দরবারে ডেকে নিয়ে আসা হলো। হারুন রশিদ ডেকে বলে, বাবা ও ইমাম আবু ইউসুফ, আমি তোমার একটা দায়িত্ব দিতে চাই। কিসের দায়িত্ব? এই দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব আমি তোমার হাতে বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার বলে। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে এই দেশের প্রধান বিচারপতি হইতো এই দেশের সবচাইতে বড় মুফতি, যে বড় আলেম, যে সে সবচেয়ে বড় বিচারপতি হইতো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ, পাকিস্তানের প্রধান বিচারপতি এক সময় ছিল আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু। আমার ভাইরা, যে কথা বোঝানোর উদ্দেশ্য, ইমাম আবু ইউসুফকে বসায় দিছে বিচারের জায়গা। আবু ইউসুফ বিচার করতেছে,
আলেমরা আল্লাহওয়ালা সব আলেমের কথা বলি না, কিছু তো জুব্বালা হুজুরও আছে, পাগড়িওয়ালা হুজুরও আছে, আছে না? আছে না? সুদও খায়, কিছু জালেম হুজুর আছে, সুদ খায়। আমার দেখা ওরা জালে আলেম নামের কলঙ্ক, আলেম না, সুদ খায়, ঘুষও খায়, বাড়িও করে, আবার ব্যাংকের থেকে কিস্তি উঠে টাকা উঠে বাড়ি করে। আরো এইটাই না, আরো অনেক কিছু আছে, ওই কথা বলা উদ্দেশ্য না। যেখানে আসল আছে সেখানে বেজালো। বাংলাদেশ সবচেয়ে বেজালের জন্য ফার্স্ট। কোন জিনিস যদি ভালো চলে দেখবেন, ভালো চললে ওই জিনিস নকল করতে বেশি আর দেরি হয়। কথা বলেন, দেরি হয়। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এখন তো বিচার করতেছেন। একদিন রাজ দরবার থেকে বের হবে ইমামে আবু ইউসুফ, বিচার করে বের হবে, এমন সময় ডাকাইছেন প্রেসিডেন্ট, ডাকাইছেন হারুন রশিদ, ডাকাইছেন, ডাকায় বাসায় নিয়ে গেছে। কেন ডাকছেন? বলে আজকে আপনার জন্য বিশেষ খাবারের আয়োজন করেছি। আল্লাহু আকবার বলেন। বিশেষ খাবার? কি খাবার? পেস্তার তেলের ফালুদা তৈরি করা হয়েছে আপনার জন্য। আল্লাহু আকবার। আবু ইউসুফ দিছে হাইছে বাদশার সামনে, আবু ইউসুফ হেসে দিছে। হেসে দিলে বাদশা বলে, আপনি হাসলেন কেন? এই যুবক, কি হয়েছে? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট যাবে তো আমার হইতেছে, আপনারা বসে শুনতেছেন। আল্লাহু আকবার বলেন। আর একটু টাইম দেন, আর একটু কথা বলি, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? আল্লাহ আবু ইউসুফ দিছে হাইসে, হেসে দিলে আরো সে প্রেসিডেন্টের সামনে তার কথা শুনে হেসে দেওয়া। বাদশা হারুন রশিদ বলে, জনাব আপনি হেসে দিলেন কেন? এখন কথা খালি ঘুরে গেলে বলে, আসল কথা আর বলে না। বাদশাও ধরছে জোর করে, কথা আসলটা বের করেই ছাড়বে। বলে হাসলেন কেন? এই কথা বলেন। বলে তাহলে যদি না ছাড়েন তাহলে কথা তো বলতেই হয়। কি কথা? কথা হলো আমি যখন, আমার বাবা যখন মারা যায়, আমি আবু হানিফা রহমতুল্লাহর দরবারে এলেম শিখার জন্য গেছিলাম। আমার মা এই এলেম শিখার কারণে আমার মা রাগ হইয়া আমার উস্তাদের সাথে উচ্চ বাচ্চা যখন কথা বলতেছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমার একদিন হবে ইমাম আবু ইউসুফের পিছনে এরকম ভাবে যুগশ্রেষ্ঠ উচ্চমানের সম্মানিত খাবার তার জন্য অপেক্ষা করবে, পেস্তার তেলের ফালুদা তার জন্য রেডি হয়ে থাকবে, খাবার টাইম পাবে। কত বছর আগে বলেছেন, ওই কথাটা এখন কি বাস্তবায়ন হচ্ছে, এই জন্য হেসে। আল্লাহ আল্লাহ। কথা শোনো না স্যার? কোন জায়গায়? ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা আগে কি বলতেছিলাম? ইমাম শাফির কথা বলতেছিলাম, মনে আছে? ইমাম শাফি হেরেমে ঢুকেছে, দাখালা ফিল হেরেম, হেরেমের মধ্যে ঢুকছেন, ঢুকিয়া খালার লগে সাক্ষাৎ, মায়ের লগে সাক্ষাৎ। মা কিন্তু হাসি নাই, মায়ের কি নাই? সবার মধ্যে হাসি। এত মাল, 3টা উটনি ভৈরা, এত কাপড়, এত এরকম ভাবে খাবার, এত অর্থ, হাসি থাকার কথা। এদের দিলের কান শুনে ভাই, কথা অনেক বলতে, একটু আমার দিকে। টিবলের নিচে জগটা যদি বাঁকা হয়ে থাকে, পানি যতই টেপেন ভরবে তো? ভরবে না ভাই। হিদায়াত চাইলে হিদায়াত দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু হিদায়াত পাইছেন, আবু জেহেল হিদায়াত পায় না। কেন পায় নাই? আবু জেহেলের দাওয়াত দেয় নাই রাসূল। কারণ হিদায়াত গ্রহণ করার মতো তার আগ্রহ ছিল না। আবু জেহেল বুঝেছে, কিন্তু হিদায়াত গ্রহণ, হিদায়াতের তলব তার মধ্যে ছিল না। কিন্তু ওমর, যে ওমর রাসূলের কাল্লার জন্য গিয়েছে, কিন্তু সে হক বুঝলে হক গ্রহণ করার মতো তার আগ্রহ ছিল। যখন রাসূলের দাওয়াত পেয়ে
মুসলমান হয়ে গেছে। এই জন্য অনেক মানুষ আছে যুগের পর যুগ শোনে কিন্তু হিদায়েত পায় না আগের মতোই। কারণ বক্তার মধ্যেও নিয়ত সমস্যা, আর যিনি বয়ান শুনে তার মধ্যেও নিয়তের সমস্যা। যদি সুর বালা হয় তাহলে থাকবে, আর না হলে একটু ঘুরে গেড়ে আসবে। যে বক্তার সুর বালা, যে বক্তা হাসাইতে পারে, কাদাইতে পারে, পাদাইতে পারে, ওই বক্তার অসুবিধা আছে কি নাই? হাসানো কাদানো এগুলো কাজ নয়। কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনামূলক আলোচনা শোনা এবং তার উপরে আমল করে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা, এটাই মূল উদ্দেশ্য। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার কলিজার টুকরা যুবক ভাই, ইমাম শাফিঈ কি বলে, মা আমি মদিনায় থেকে আসলাম গো মা, আমার খালা খুশি হয়ে গেছে, এলাকার মহিলারা খুশি হয়ে গেছে, এলাকার লোকজন খুশি, কিন্তু তোমার কাছে যখন আসলাম মা, তোমার চেহারার মধ্যে, মুখের মধ্যে হাসি দেখতে পাই না। কারণ মা ডেকে বলে, ও বাবা বলো দেখি, আমি যেই দিন মক্কা থেকে তোমারে বিদায় করে মদিনায় পাঠাইলাম, ওই দিন তোমারে কি দিয়েছিলাম মনে আছে? ইমাম শাফিঈ ডেকে বলেন, মা আমারে তুমি চাদর দিয়েছিলা, আমার ঘর দেখ কিছু নাই, আমি তোরে ওই ঘর থেকে বের, আমি তো চাই না আমার ঘরের মধ্যে মাল নিয়ে পাহাড় করবে, এটা আমি চাই না। আমি চাই না আমার ঘরের মধ্যে 3 উটনি ভরা টাকা পয়সা, মাল, খাবার, পোশাক এগুলো নিয়ে ঘরের মধ্যে যাইবা। তোমার চাচাতো ভাইদের সাথে তুমি প্রতিযোগিতা করবা, তুমি বড় ধনী, এটা আমি চাই না। আমি তোমারে চাদর দিয়েছিলাম শুধু শোয়ার জন্য, এছাড়া আমি কিছু দেখতে চাই না রে বাবা। আমি দেখতে চাই মদিনা থেকে মক্কায় যেদিন ঢুকবে রে আমার আশা, ইলমের জগতে উজ্জ্বল একজন নক্ষত্র হইয়া মক্কায় ডুববি রে। আমার ওই বিরানা ঘরের মধ্যে ডুবরি, ঘরের মধ্যে জুবরি, ঘরের মধ্যে ওই জুবরি ঘরের মধ্যে ডুববি, অর্থ নিয়ে ডুববিটা আমি চাই না, মাল নিয়ে ডুববি, কাপড় নিয়ে ডুববিটা আমি চাই না। আমি চাই ইলমে নববী দৌলত নিয়ে তুই আমার ঘরের মধ্যে ডুববি, তুই ইলম নিয়ে ডুববি, আল্লাহর কালাম নিয়ে ডুববি, সুন্নাহ নিয়ে ডুববি, এটা আমি চাই। আমি চাই ঘরে ঢোকার আগে তুই এই 3 উটনির মধ্যে যত মাল আছে সব আল্লাহ রাস্তায় দান করে দিবি, এগুলো কোনো ঘরের মধ্যে নিতে দেব না। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ দান করতে আরম্ভ করলেন, যে আসে তার কাছে দান করে দেয়, তাকে টাকা দেয়, তাকে খাবার দেয়, পোশাক দিয়ে দেয়। দিতে 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 15টা টাকা তার পকেটের মধ্যে রেখে দিলেন। ওই দিন রোজা আছেন, ইফতার করবেন। 15টা টাকা পকেটের মধ্যে রেখে ওটের উপর সওয়ার হইয়া ঘরের মধ্যে বাড়া যাবে। ও দোস্ত, এমন সময় লাঠিটা পড়ে গেছে হাত থেকে। একজন বাদী এসে দূর থেকে লাঠিটা উঠায় দিছে। ইমাম শাফিঈ পকেট থেকে 5টা টাকা বের করে তাকে দিয়ে দিছে। ইমাম শাফিঈর মা ডেকে বলেন, বাবা তুমি কেন তারে 5 টাকা দিলা? কারণ কি তোমার পকেটে কি টাকা নাই? আমার পকেটে 15 টাকা ছিল, 5 টাকা দিয়ে দিলাম, আর 10 টাকা রেখে দিলাম।
সবই তো দান করলাম, শুধুমাত্র 10টা টাকা রেখে দিলাম। মা ডেকে বলেন, ও বাবা, যেই দিন তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম এলেম শেখানোর জন্য, বল দেখি ওই দিন তোমার কাছে কয় টাকা ছিল? বলে 1 টাকাও ছিল না। বলো দেখি, যে আল্লাহ তাআলা তোমার এলেম শেখার তৌফিক দান করেছে, আজকে তুমি এরকম টাকা ছাড়া আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কেন ঘরে ঢুকতে পারবা না? তুমি এলেম শিখলা, কোরআন শিখলা, হাদিস শিখলা, সুন্নাহ শিখলা, তোমার 10টা টাকার উপরে এখনো ভরসা এসে গেছে। 10টা টাকা তোমার এখনো ভরসা ছাড়ো নাই। বলে সব টাকা দান কইরা পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা কইরা মুক্ত হস্তে খালি হাতে তুমি আমার ঘরে ঢোকো, এলেমের নূর নিয়ে, আমলের নূর নিয়ে তুমি আমার ঘরে ঢোকবা। দুনিয়ার এই মালের খাবাসত নিয়ে, নাপাক মাল নিয়ে আমার ঘরে ঢুকতে আমি তোমাকে পছন্দ করি না। ইমাম শাফিঈকে বলে, মা আমি আমার 10 টাকাও দিয়ে দিলাম খালি হাতে। ইমাম শাফিঈ ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ইমাম শাফিঈ ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ওই 3 উট ভরা যে সম্পদ আমার উস্তাদ দিয়েছিল আমি সবগুলো দান করে দিলাম। আমি সন্ধ্যার আগে যখন আমি খালি হাতে মুক্ত হস্তে আমি যে এলেম অর্জন করেছি, ওই এলেম নিয়া, আমল নিয়া, আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা আমি ঘরের মধ্যে ঢুকে পড়েছি রে দোস্ত। আমি দেখলাম আমার ওই ঘরের মধ্যে শুধু আলো আর আলো। একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, একটু দিলের কানটা দিয়ে নরম, দিলটা নরম করে একটু শোনেন, চক্ষুটা একটু বন্ধ করে দিলের কানটা খুলে একটু শোনেন। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেন তুমি একটা 4টা জিনিসের মধ্যে তুমি থাকবা, 5ম নম্বরে যাইবা না। আমরা কোন নম্বরের মধ্যে আছি একটু দিলটা লাগায় শুনি। ও বন্ধু, আমি আপনার কোন অপশনের মধ্যে আছি একটু দিলের কানটা লাগায় শোন। আয় যুবকরা, একটু দিলের কানটা লাগাও। জীবনে কতই না তুমি সময় দিলা, ইউটিউবে সময় দিলা, ফেসবুকে সময় দিলা। ও বন্ধু, দ্বীনের জন্য একটু সময় দাও। আল্লাহ রাসূল ডেকে বলেন, কোন আলেমান, প্রথম নম্বরে তোমার কাজ হলো আলেম হও, কোরআনের আলেম হও, সুন্নাহর আলেম হও, হাদিসের আলেম হও। আলেম হতে পারো নাই, মুতাআল্লিমান, বড় হয়েছো, কি হয়েছে, আলেমের ছাত্র হয়ে যাও। নামাজের ওয়াজিব গুলো শেখো, নামাজের ফরজ গুলো শেখো, রোজার ফরজ গুলো শেখো, আরে নামাজের সুন্নাহ গুলো শেখো, বলে আমল গুলো আস্তে আস্তে শেখো। আলেমের ছাত্র হয়ে যাও। 1 নাম্বার কি হতে বলছেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি হতে বলছেন? আলেম হতে বলছেন। 2 নাম্বার কি হওয়ার জন্য বলছেন? 2 নাম্বার হওয়ার জন্য বলছেন আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। 3 নাম্বার আও মুহিব্বান,
যদি আলেমের ছাত্র হওয়ার ব্যাপক টাইম না পাও তাহলে আলেমরে মহব্বতকারী হও, আলেমদেরকে মহব্বত করো। 4 নাম্বার হলো আও মুঈনান, আলেমদের সহযোগী হও, আলেমদের পক্ষ অবলম্বন করো, আলেমদের পক্ষে থাকো, হক্কানি আলেমের পাশে থাকো। ওয়ালা তাকুন খামিসান, তুমি 5ম নম্বরে যাইও না। আমার ভাইরা, তারাশে নামক একটা কিতাব আছে, উর্দু একটা রিসালা, ওই রিসালার মধ্যে মনে হয় প্রায় 10 বছর আগে একটা ঘটনা পড়েছিলাম, একটা ওয়াকিয়া পড়েছিলাম, আপনাদেরকে শোনায়া দেয়। ও বন্ধু, আল্লামা দাউদ শাসকুনি রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া মনে পড়লো। আজকে তো কি আছে আমার ভাইরা, হাজারো মাদ্রাসা আছে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পাঠ্যসূচি আছে। আমার ভাইরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, 5টা পর্যন্ত লেখাপড়া হয়। আমার ভাইরা, এক সময় ছিল, এমন একটা সময় ছিল মাদ্রাসা ছিল না। এক এক দেশের মধ্যে, এক একটা জেলার মধ্যে এক একজন আলেম ছিল। বিভিন্ন এলাকা থেকে, দেশ থেকে যুবকরা গিয়ে ওই বাড়িতে থাইকা, জায়গিরি থাইকা 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর এইভাবে এলেম শিখা, ওই দেশ থেকে এসে এলেম সরাসরি হাতে এরকম ভাবে দোয়াত কলমের কালি দিয়া, বাঁশের কুঞ্চি দিয়া কলম বানাইয়া, লেখা কাটি বানাইয়া মাথা করে নিজের দেশে আসছে। এই একটা জামানা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি? আল্লাহ আল্লাহ। সবাই বেশি বোঝে, কিন্তু বেশি বোঝা ভালো না। কলিকালের জামানা বলিতে মানা, বলতে গেলে ধরে মারে রে। আছে কি নাই? বেশি বোঝা ভালো না, বেশি কেউ আওয়াজ করেন না, সামনে পিছনে কথা না বলে অল্প টাইমের মধ্যে দিলটা নরম করে দেন, মেহরবানি করে আওয়াজ করুন, টাইম দেন, অল্প টাইম দেন, কেউ কথা বলেন। কি বলতেছিলাম? আল্লামা দাউদ শাসকুনি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সেই পারস্য দেশের এরকম দূর দেশের মধ্যে এলেম শিখাইতো। এক যুবক, আল্লামা দাউদ শাসকুনি, তিনি যৌবন কালের কথা বলতেছেন, এলেম শিখার জন্য সেই দেশে চলে গেছে, গিয়ে এলেম শিখছে, লেখছে, উস্তাদে যাও লেখে লেখে গাট্টি। এখন এটা তো প্রিন্ট করা, যদি দোয়াত কলমের লেখা হয়তো পানি পড়লে তাহলে কি হবে বলেন? মুছে যাবে না? আল্লামা দাউদ শাসকুনি ডেকে বলেন, পৃথিবীর লোকেরা এলেম শেখার জন্য এক দেশ থেকে অন্য দেশে চলে গেলাম, এলেম শিখলাম, উস্তাদের বাড়িতে থাইকা, জায়গিয়ে থাইকা এলেম শিখা গাট্টি হয়ে গেছে, লিখিত গাট্টি, হাদিস কোরআন হয়ে গেছে লেখা। আমি যেই দিন দেশে নিজের জন্মভূমির দিকে রওনা করলাম রে, মাঝপথে পৌঁছে গেছি জঙ্গল, আর জঙ্গল, মানুষ নাই, বাড়ি ঘর নাই। এমন সময় দেখলাম আকাশের মধ্যে প্রচন্ড কালো হয়ে গেছে, ঘূর্ণিবায়ুর মতো দেখা যায়, বৃষ্টির মতো মনে হইতেছে, বৃষ্টি এসে আসবে। মুহূর্তের মধ্যে দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আকাশে মেঘ দেখে মনে হলো মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে যাবে। বলতে বলতে বৃষ্টি নামা শুরু হয়ে যাচ্ছে। ও দোস্ত, এই বৃষ্টি যখন নামা শুরু হয়ে গেছে, তখন আমি চেষ্টা করলাম, হায় রে, এত কষ্ট করে এলেম শিখলাম, বলেন দেখি গাট্টিটার মধ্যে সবকিছু আমার লেখা, সব তো আমার মুখস্থ নাই। এখন যদি ভিজে যায় তাহলে সব তো ধুয়ে মুছে যাবে। আমি আমার ছাত্রদেরকে কি শিক্ষা দিব, কি শিক্ষা দেব? এই জন্য চেষ্টা করলেন, আল জাদ্দু মিন্না ওয়ালিদ মিনাল্লাহ। আমার ভাইরা, আল্লামা দাউদ শাসকুনি বলেন, আমার কাজ হলো চেষ্টা করা, বাকি পূর্ণ করার দায়িত্ব আল্লাহ তাআলার।
আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা শত বাধা এর প্রতিবন্ধকতা থেকেও আল্লাহ তাআলা বান্দার জন্য রাস্তা খুলে দেন। রাস্তা খুলে দেন কি? আমার ভাইরা তাও বিশ্বাস করি, গাট্টিটা পেটের মধ্যে নিয়া বুকের লগে লাগাইয়া পেটের লগে লাগাইয়া আমার ভাইরা রুকু দিলেন, রুকু দিলেন, রুকু দিয়া চেষ্টা করলেন। আল্লাহ প্রথম কাজ হইল আমার চেষ্টা করা, চেষ্টাটা করি। মুষলধারে বৃষ্টি বাকি ভিজে যদি যায় তাও তো বলতে পারবো চেষ্টাটা করছি। আমি চেষ্টা করে দেখি বুকের মধ্যে এই গাট্টিটা নিয়া রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা রইলাম এলেম হেফাজত করার জন্য, কোরআনের পক্ষে টাইম দেওয়ার জন্য, এর হাদিস হেফাজত করার জন্য আমি যে রইলাম। বলে আমি কিছুক্ষণ পরে দেখলাম মুষলধারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। গাট্টিটা নিয়ে নিজের বাড়িতে যখন চলে গেলাম, আমার বাড়িতে এরকম হাজার হাজার তালিব ইলম এখন আসে, কোরআন শেখাই, হাদিস শেখাই, সুন্নাহ শেখাই, মাসআলা শেখাই তাদেরকে, ইলমে মানতিক, ইলমে ফালসাফা, এর ইলমে ফিকহ, আমার বেরা ইলমে তাফসীর, ইলমে বালাগাত, ফাসাহাত, উসুলে হাদিস, উসুলে ফিকহ, বিভিন্ন জিনিস শেখাইতে থাকি। আমার ভাইরা হঠাৎ করে আল্লামা দাউদ শাস্ত্রী ইন্তেকাল করলেন, হাজারো আলেম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা বিদায় যেদিন হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে কিছুদিন পরে তার একজন শাগরেদ আলেম মানুষ, তিনি গভীর রাত্রিতে স্বপ্নে দেখতেছে। স্বপ্নে দেখে হুজুর জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। এবার ডেকে বলে হুজুর আপনার লগে দুইটা কথা বলতে চাই। উস্তাদ জি একটু টাইম দেওয়া যাবে নি? দুইটা কথা বলতে চাই। বলে কি বলবা? বলে হুজুর আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করেছেন, কি ব্যবহার করেছেন। আমার ভাইরা এবার আল্লামা দাউদ শাস্ত্রী ডেকে বলেন, ও আমার বাবা, আমার ছাত্র তালেব ইলম, শুনে রাখো আমার জীবনে যত ইবাদত করেছি কোন ইবাদতই আল্লাহর দরবারে কাজে লাগে না। নামাজ পড়েছি, রোজা করেছি, প্রত্যেকটার মধ্যে ইখলাসের ঘাটতির কারণে কোনটাই আল্লাহ পাক পছন্দ করেন নাই। কিন্তু ওই যে উস্তাদের বাড়ি থেকে এলেম হেফাজত করার জন্য গাট্টিটা যে আমি বুকের মধ্যে নিয়ে পেটের লগে লাগাইয়া রে, আমি দীর্ঘ টাইম বৃষ্টির মধ্যে ছিলাম। এই কাজটা আল্লাহ পাক এমন পছন্দ করেছে, পছন্দ করার কারণে আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য আমি বলবো, ও দোস্ত, আলেম হতে পারো নাই, ইলম হেফাজত করার জন্য, সমাজের মধ্যে কোরআন শেখানোর জন্য, কোরআন সুন্নাহ শেখানোর জন্য তুমি পক্ষে থাকো, মাদ্রাসার পক্ষে থাকো রে, তুমি মসজিদের পক্ষে থাকো, মাদ্রাসার পক্ষে থাকো, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি তুমি পক্ষে থাকতে পারো, আমার ভাইরা বলা যায় কিয়ামতের ময়দানে যে সময় তোমার আমার কোনো আমল কাজে লাগবে না। হতে পারে এই যে ছোট্ট মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার মাহফিল, আমার ভাইরা এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, হবে কি হবে না? আমার ভাইরা এই যে তোমার টাকা পয়সা, তোমার এক বেলা খাবার, বলে তুমি যে পরামর্শ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, একটু শ্রম দিয়েছিলাম, হুজুরের পক্ষে অবস্থান নিয়েছিলাম, হুজুরদের মহব্বত করতাম, আলেমদেরকে মহব্বত করতাম, মাদ্রাসাকে মহব্বত করতাম, বলে কিয়ামতের ময়দানে এইটাই নাজাতের জরিয়া হয়ে যাবে। আমার ভাইরা আল্লাহ রাসূল ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার যদি রহমত নামায় একটা বান্দাও আল্লাহ তাআলার